ব্যবসা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ব্যবসা আমরা মানে শুধু বুঝি যে টাকা ইনকাম করা, টাকা ইনভেস্টমেন্ট করা। বিভিন্নভাবে ব্যবসাকে এই দুনিয়াবি লাইনে আমরা জড়িত করে রাখি, কিন্তু আমি চিন্তাও করতে পারি না যে ব্যবসা একটা ইবাদত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ব্যবসা করেছেন এবং ব্যবসায় সম্পর্কে কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত রয়েছে এবং হাদিসের অনেক অনেক হাদিসেও রয়েছে ব্যবসায়ীদের গুরুত্ব সহকারে এবং ব্যবসায়ীদের ফজিলত। তো আসুন তার মধ্যে থেকে আমরা একটা হাদিস আমরা শুনবো ব্যবসায়ীদের সম্পর্কে, ব্যবসায়ী ভাইদের সম্পর্কে। আসলে ব্যবসায়ীরা কত উন্নত মানের বা কিয়ামতের দিনে কাদের সাথে থাকবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুনানে ইবনে মাজার 2139 নম্বর হাদিস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাজিরুল আমিনুস সাদুকুল মুসলিমু, সৎ এবং বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ী, মা শুহাদাই ইয়াউমাল কিয়ামাহ। সৎ বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ীগণ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিন্তু এটা, সৎ বিশ্বস্ত এবং মুসলিম ব্যবসায়ীগণ শহীদদের সঙ্গে কিয়ামতের দিনে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ব্যবসায়ী যারা আসলে সৎ ব্যবসায়ী, এখানে কিন্তু শর্ত যুক্ত হয়েছে, শুধু ব্যবসায়ী না। আমাদের ব্যবসায়ীরা তো অনেক সিন্ডিকেট করে, অনেকে প্রতারণা করে কাস্টমারদের সাথে। বিভিন্ন প্রতারণামূলক ব্যবসায়ী যারা আছে তাদের সম্পর্কে নয় কিন্তু হাদিসটি শুধুমাত্র যারা বিশ্বস্ত এবং সত্যবাদী ব্যবসায়ী, মুসলিম ব্যবসায়ী হতে হবে। তাহলে আল্লাহ তাআলা শহীদদের সাথে তাদের কিয়ামত হাসর নাসর করাবেন ইনশাআল্লাহ। তো আমরা যারা ব্যবসা করি অবশ্যই আমাদের বিশ্বস্ততার পরিচয় দিতে হবে এবং সত্যবাদিতার পরিচয় দিতে হবে। যদি আমরা বিশ্বস্ততার সাথে কাজ করতে পারি, সত্যবাদিতার সাথে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও কল্যাণকামী হব, কল্যাণময় জীবনযাপন করব এবং আখিরাতেও কল্যাণময় জীবনযাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসায়ের প্রতি গুরুত্ব দান করুন সকল। আল্লাহুম্মা আমিন। আরেকটি হাদিস বলবো, হাদিসটি মনে আসলো, জামিউস সগীরের 3281 নম্বর হাদিস। এখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যত প্রকার রিজিক আছে, ওই রিজিককে যদি 10 ভাগ করা যায়, 9 ভাগই রয়েছে ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ। আসলে রিজিক, ব্যবসা করলে আপনার রিজিক বাড়বে এবং যত আপনি আপনার এলাকাতে দেখবেন যে আসলে এলিট শ্রেণী কারা, কারা একটু উচ্চবিত্ত ধনী শ্রেণী কারা, আপনি দেখবেন যে একটা ব্যবসায়ী। চাকুরিজীবী কখনো শুধুমাত্র চাকুরি করে, এই মানুষ কখনো সৎভাবে ধনী হতে পারে না, এলিট শ্রেণীতে যেতে পারে না। আসলে আপনার এলাকাতে যে ব্যক্তি ধনী উচ্চবিত্ত, দেখবেন যে সে ব্যবসা করে। আপনার রাষ্ট্রের মধ্যে যারা আসলে রাষ্ট্র চালায়, যাদের কথা সরকার শুনে, যাদের দ্বারা সরকার বেশি ফায়দা পায়, তারা হচ্ছে ব্যবসায়ী। আবার দুনিয়ার মধ্যে দেখবেন যে কারা বেশি ধনী, দেখবেন যে আসলে যারা ব্যবসা করে তারাই বেশি ধনী। আসলে যদি আপনি ধনী হতে চান, যদি আপনি আখিরাতেও শহীদদের সাথে থাকতে চান, জান্নাতে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ব্যবসা করতে হবে, তাও আবার সত্যবাদিতার সাথে এবং বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই ছোটখাটো ব্যবসা হলেও করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।